ঠিক আছে। আচ্ছা, আমাদের আজকের টপিকটা হচ্ছে সিলেবল। হ্যাঁ, সিলেবল কাকে বলে, সিলেবল কত প্রকার, সিলেবলের কাজ কি, এগুলো আমরা দেখবো। আর সিলেবল পড়লে আসলে কি হয় এটা একটু জানি। সিলেবল আমরা কেন পড়ি বা সিলেবল পড়াটা কেন দরকার, এই যে আমরা অনেক সময় অনেক বড় বড় ওয়ার্ড দেখতে পাই, এই ওয়ার্ড গুলোকে আমরা খুব সহজে কিন্তু প্রনাউন্স করতে পারি না। ইন দ্যাট কেস আমাদের হচ্ছে সিলেবলটা প্রয়োজন হয়, যেখানে আমরা শব্দটাকে ভাগ ভাগ করে নিতে পারবো, ভাগ ভাগ করে নিয়ে পড়তে পারবো। ঠিক আছে, বা আমরা সেটাকে প্রনাউন্স করতে পারবো। আচ্ছা, যদি আমরা একটু দেখি যে সিলেবল কি বা কি আছে। আচ্ছা, সিলেবল, হোয়াট ইজ আ সিলেবল? A syllable is a part of a word that has one vowel sound. প্রথমটা কি বলেছে? সিলেবল হচ্ছে শব্দের একটা অংশ যেখানে একটা ভাওয়েল সাউন্ড থাকবে। তার মানে একটা অংশে একটা ভাওয়েল সাউন্ড থাকবে। When we say a word, আমরা যখন কোনো শব্দ বলি, we can break it into a small sound parts. আমরা এটাকে ছোট ছোট অংশে ভাঙতে পারি। ঠিক আছে, each part is called a syllable, এবং প্রত্যেকটা পার্টকে বলা হয় সিলেবল। আচ্ছা, বাংলায় ডেফিনিশনটা কি আছে? সিলেবল মানে হলো শব্দের একটি ছোট সাউন্ড পার্ট। এই যে আমি কথা বলছি, যে সাউন্ডটা আসছে, এরকম ছোট ছোট সাউন্ড পার্টকে আমরা সিলেবল বলবো। যেখানে সাধারণত একটি ভাওয়েল সাউন্ড থাকবে, যেখানে মাত্র একটা ভাওয়েল সাউন্ড থাকবে। একটি ওয়ার্ড বলার সময় যেসব ছোট ছোট সাউন্ড পার্ট শোনা যায় সেগুলোকে সিলেবল বলে। একটা শব্দ বলার সময় যে ছোট্ট ছোট্ট সাউন্ড গুলো আমরা শুনতে পারি, এগুলোকে আমরা সিলেবল বলবো। তার মানে খুব সোজা কথায় বলতে গেলে সিলেবল হচ্ছে একটা শব্দকে উচ্চারণের সময় আমরা যতগুলো অংশে ভাগ করে উচ্চারণ করতে পারবো, সেটাই হচ্ছে সিলেবল। আমি বোঝাতে পেরেছি? একটু হ্যান্ড রেজ করবে আপনি কি ডেফিনেশন বোঝাতে পেরেছি কিনা, একটু হ্যান্ড রেজ করবে। একটু হ্যান্ড রেজ করবে প্লিজ, যে তোমরা বুঝতে পেরেছো কিনা। রেজ ইওর হ্যান্ডস। ওকে, রোজা বুঝেছে, আতিকা বুঝেছে, এন্ড দ্য আদার্স? ইউনুস, রাজিন, তোমরা বোঝোনি? আতিফা, ফাইয়াদ, প্রাপ্তি, বুঝতে পারোনি? হ্যালো প্রাপ্তি, তুমি কি বুঝতে পেরেছো? হ্যাঁ। প্রাপ্তি, ওকে হ্যাঁ। বাবা, একটু হ্যান্ড রেজ করতে হবে। হ্যাঁ, যেহেতু আমি তোমাদেরকে মিউট করে রাখি ক্লাস টাইমটাতে, তাই একটু হ্যান্ড রেজ করবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পেরেছো কি পারোনি। ওকে। ঠিক। মিস। আচ্ছা, আতিফা তুমি বুঝতে পেরেছো? ইয়াস মিস। ওকে, তোমাকে একটু দুটো হ্যান্ড লিখতে। রেজ করবে বাবা। হ্যাঁ, একটু রেসপন্স ওকে করবে মিস। ক্লাস। ওকে। ওকে রাজিন, মিস। তুমি বুঝতে পেরেছো? নাও মিস। আচ্ছা, আমি তাহলে আরেকবার বোঝাচ্ছি। ইউনুস, তুমি মিস। বুঝতে পেরেছো? হ্যাঁ। ওকে, আর ফাইয়া? মিস বুঝতে পারিনি। বলো, আচ্ছা আমি ঠিক। শুনতে পাই না, সাউন্ড প্রবলেম হচ্ছিল। বলো। মিস আমার সাউন্ড প্রবলেম হচ্ছিল দেখে বুঝতে পারিনি। ও আচ্ছা, ঠিক আছে, আমি আরেকবার বলছি। এখন ক্লিয়ার শুনতে পাচ্ছো? মিস বলো যে মিস আপনার ভলিউমটা লো লাগছে, বলো। মিস আপনার ভলিউমটা লো লাগছে। এরকম তো হওয়ার কথা না বাবা, আমি তো ফুল সাউন্ড দিয়েছি। আচ্ছা, আমি আরেকবার বলছি, একটু দেখো। হ্যাঁ, a syllable is a part of a word that has one vowel sound. syllable হচ্ছে একটা শব্দের ছোট্ট ভাওয়েল সাউন্ড বা ছোট্ট ভাওয়েলের অংশ। তার মানে সোজা কথায় এত কিছু আমরা দেখবো না। আমরা যদি কোনো ওয়ার্ড দেখি, সেই ওয়ার্ডে যতগুলো ভাওয়েল থাকবে আমরা সেই ওয়ার্ডটাকে ততগুলো সাউন্ড পার্টে ভাগ করতে পারবো। বুঝতে পেরেছি? ওকে।
একটু যদি এক্সাম্পলস দেখি, দেখো খ্যাট, ওয়ান সাউন্ড পার্ট ইকুয়াল ওয়ান সিলেবল। খ্যাট স্পেলিংটা দেখো CAT, খ্যাট। এখানে কি ভাওয়েল একটা আছে না? একটা ভাওয়েল না? একটা ভাওয়েল থাকার কারণে আমরা কিন্তু এটাকে একবারই উচ্চারণ করে ফেলতে পারছি, খ্যাট। তার মানে একটা সাউন্ড পার্ট আছে, একটা সিলেবল আছে। এরপরে কি? টেবল, TABLE, টেবল। টেবল মানে হচ্ছে টু সাউন্ড পার্টস বা টু সিলেবলস। ওকে, টেবল স্পেলিংটা দেখো TABLE, বেল, টেবল। তাহলে কি ভার্ব আছে, সরি ভাওয়েল আছে দুইটা, যার কারণে আমরা শব্দটাকে দুটো পার্টে ভাগ করতে পারছি। আমি বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি? ইউনুস বুঝেছো? জাস্ট মাথা নাড়লেই হবে। ওকে, ফাইয়াদ বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আসি আমরা সিলেবাসকে আসলে কত ভাগে ভাগ করতে পারবো। ইন আওয়ার অ্যাডভান্স বুক বা আমাদের যে হায়ার লেভেলের বুকগুলো, সেখানে সিলেবলকে চারটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল অ্যান্ড পলিসিলেবল। বাট আমরা যে আজকে যে টপিকটা পড়বো বা আমাদের আজকে যে সিলেবলের স্লাইড, এখানে আমাদের তিনটা সিলেবলের টাইপ দেওয়া আছে, হ্যাঁ? মনোসিলেবল, ডাইসিলেবল অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ট্রাইসিলেবল। আমরা এই পর্যন্তই পড়বো। ওকে, আচ্ছা, আমরা কি দেখলাম? সিলেবল মানে হচ্ছে প্রত্যেকটা শব্দে কিছু ভাওয়েল সাউন্ড পার্ট থাকবে বা ওয়ান ভাওয়েল সাউন্ড থাকবে। এবার আসি সিলেবলকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি। We can divide syllable into three parts. We can divide syllable into three parts. Number one is monosyllable, number two is disyllable, and number three is trisyllable. Monosyllable কি? যেখানে একটা ভাওয়েল থাকবে, সেটাই হচ্ছে মনোসিলেবল। দেখো এখানে বলেছে যে মোনো মিনস ওয়ান, মোনো মানে হচ্ছে একটা। সো monosyllable means a word with one syllable. তাহলে আমি কি বললাম? মোনো মানে হচ্ছে একটা। তাহলে মনোসিলেবল মানে কি? যেখানে একটা সিলেবল থাকবে বা একটা সাউন্ড পার্ট থাকবে। বোঝাতে পেরেছি? ওকে, এবার এক্সাম্পলস দেখি। এক্সাম্পলস কি আছে? হ্যাট, ডগ, সান অ্যান্ড হেন। দেখো এখানে প্রত্যেকটা সাউন্ডে বা প্রত্যেকটা ওয়ার্ডে কি একটা করে ভাওয়াল আছে না? ভাওয়েল কি একটা আছে না? যেমন CAT, cat, একটা A, DOG, dog, একটা O, SUN, sun, একটা ভাওয়েল, PEN, pen, একটা ভাওয়েল। তাই যেহেতু একটা ভাওয়েল আছে, একটা সাউন্ড পার্ট, আমরা একবারে বলে ফেলতে পারছি। Same goes here, book, fish, cup, ball. এখন কোয়েশ্চেন হচ্ছে যে ম্যাম আপনি বলেছেন যে মনোসিলেবল মানে হচ্ছে একটা সাউন্ড পার্ট হবে, তার বা একটা ভাওয়েল সাউন্ড সেখানে থাকবে, কিন্তু বুক স্পেলিং এ দুটো ও আছে, তার মানে দুটো ভাওয়েল আছে। তাহলে এটাকে কেন আমরা দুটো পার্টে ভাগ করছি না বা ভাঙছি না? কেন ভাঙছি না? যখন আমরা ইউজুয়ালি বুক স্পেলিং করি, আমরা কিভাবে বলি যে BO, ও মানে BO, বু, ওকে, ও, এরকম করে উচ্চারণ করি বা এরকম করে বানান করি? নো, রাইট? আমরা দুইটা ওকে কিন্তু একসাথে বলি, যে BOOK অথবা BOOK, এইভাবে বলে আমরা প্রনাউন্স করি বা স্পেলিং করি। তাহলে এখানে ওটাকে আমরা একটাই ধরবো, একটা ভাওয়েল সাউন্ডই ধরবো। ঠিক আছে? বোঝাতে পেরেছি? সেম গোজ হিয়ার, ফিশ, কাপ, বল। ওকে, এই গেল হচ্ছে আমাদের মনোসিলেবল। এরপরে কি আছে? এরপরে আছে ডাইসিলেবল। ডাই মিনস টু। ডাই মানে ডাই শব্দের অর্থ হচ্ছে টু বা দুইটা। সো ডাইসিলেবল মিনস a word with two syllable. তাই ডাইসিলেবল মানে হচ্ছে যে শব্দে দুইটা সিলেবল থাকবে বা দুইটা ভাওয়েল সাউন্ড পার্ট থাকবে। এতটুকু বুঝেছি? হ্যান্ড রেজ করো দেখি। ওই যে ইমোজিটা আছে ওইটা দিয়ে হ্যান্ড রেজ করবে।
বাকিরা একটু হ্যান্ড রেজ করো প্লিজ। ওকে, তাহলে আমরা এখন একটু এক্সাম্পলস গুলো দেখি, তাহলে আরো বেশি ক্লিয়ার হবে। এই দেখো, যেমন অ্যাপল, আমাদেরকে যখন মা ছোটবেলায় এ ফর অ্যাপল বানানটা শেখাতো, আমরা কিভাবে পড়েছি বা মা কিভাবে পড়াতো, এ পি এফ পি এল ই, অ্যাপল, তাই না? দেন হচ্ছে টেবল, টি এ টে বি এল ই, বেল, টেবল, টি আই থাই, জি ই আর গার, টাইগার, এরকম করে আমাদেরকে মা পড়াতো না, বানান করাতো। এই বানানগুলো কিভাবে এসেছে বা কেন এইভাবেই হয়, কারণটা হচ্ছে সিলেবলের কারণে। এই যেমন দেখো, এই যে এ টি, একটা ভাওয়েল, সরি, এই প্রথম অংশে একটা ভাওয়েল, এই জন্য একবার উচ্চারণ করেছে অ্যাপ। দেন পি এল ই, আরেকটা ভাওয়েল আছে তাই আলাদা করে উচ্চারণ করেছে হেল, অ্যাপল। টেবলের ক্ষেত্রেও তাই, টি এ টে বি এল ই, বেল, টেবল। ঠিক আছে, ঠিক ইকুয়াল, একই ভাবে হচ্ছে টাইগার, ওয়াটার, দেন হচ্ছে হ্যাপি। এখন কথা হচ্ছে যে ম্যাম, ওয়াই তো হচ্ছে ভাওয়েল না, তাই না? আমাদের ভাওয়েল সাউন্ড হচ্ছে এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটাকে আমরা ভাওয়েল বলি। আচ্ছা, আমাকে কি রোজা কিছু বলবে? মিস, আমাকে একটু ওই ডাইসিলেবলটা কাকে বলে একটু একটু দেখাবেন? আমি একটু নোট ডাউন করতাম। একটুখানি দেখালে হবে। ওকে ওকে। ঠিক আছে ম্যাম। আর করান হয়েছে। ডাই, ডাই মিন্স টু, টু। হয়েছে মিস, মিস হয়েছে। মিস হয়ে গেছে। একটু ওয়েট বাবা। আচ্ছা, এই যে আমি বললাম যে হ্যাপি, হ্যাপি বানানটায় দেখো এইচ এ পি, হ্যাঁ, এটা হচ্ছে ভাওয়েল, তাই আমরা একটা সাউন্ড পার্ট নিয়েছি। কিন্তু পি ওয়াই, ওয়াই কে কেন হচ্ছে আমরা ডাইসিলেবলে নিচ্ছি, এটা আমাকে কেউ বলতে পারবে? বলতে পারবে কেউ? না, ওয়াই তো কোনো ভাওয়েল না, তাই না? কিন্তু ওয়াই কে তারপরেও কেন আমরা ডাইসিলেবলে বা আরেকটা সাউন্ড পার্টে নিচ্ছি? কেন নিচ্ছি? ওয়াইটাকে আমরা সেমি ভাওয়েল বলতে পারি, হ্যাঁ, ওয়াইটাকে সেমি ভাওয়েল বলা হয়, যার কারণে ওয়াই কে আমরা এখানে ডাইসিলেবলে বা একটা ছোট্ট সাউন্ড পার্টে নিচ্ছি। হ্যাপি, এইচ এ পি, হ্যাপি, ওয়াই, পি। এই যে পি যখন উচ্চারণ করছে, পি ওয়াই পি, দেখো উচ্চারণটা পি এর সাথে হয় আই আছে বা ই আছে, এরকম সাউন্ড আসে না? একটা ভাওয়েলের সাউন্ড আসে না? হ্যাপি, দ্যাটস দ্য রিজন এটাকে বলা হয় সেমি ভাওয়েল। সেম গোস হিয়ার, পেন্সিল, মানকি, বেবি। ওকে, আচ্ছা, এরপরে আছে ট্রাইসিলেবল। আজকে আর ট্রাইসিলেবল পর্যন্ত যাব না, যেটুকু পড়ালাম এটুকু একটু তোমাদেরকে আরেকবার রিভাইজ করাই। ওকে,
syllable কি তাহলে? A syllable is a part of a word that has one vowel sound. When we say a word, we can break it into small sound parts. Each part is called a syllable. Syllable মানে হলো শব্দের একটি ছোট সাউন্ড পার্ট, যেখানে সাধারণত একটি ভাওয়েল সাউন্ড থাকে। একটি ওয়ার্ড বলার সময় এগুলো এত বাদ। সোজা কথায় সোজা কথায় একটা শব্দকে যত ভাগে বা যতটা ভাওয়েল আছে ততটা ভাগে ভাগ করা গেলে এটাকে আমরা সিলেবল বলবো। ঠিক আছে, এখন সেটা যদি ওয়ান ভাওয়েল সাউন্ড থাকে তাহলে ওয়ান সিলেবল, যদি টু ভাওয়েল সাউন্ড থাকে ডাই সিলেবল, যদি থ্রি ভাওয়েল সাউন্ড থাকে তাহলে ট্রাই সিলেবল। ওকে, জি রোজা বলো। মিস, এগুলো যে আজকে আপনি পড়াইছেন, এগুলা কি আজকে মুখে নিবেন? না, আজকে মুখে মুখে নিব না। হ্যাঁ, একটু তো পড়তে হবে, না হলে বুঝতে হবে না, দেন তো পড়াটা দিতে পারবে। আচ্ছা। ওকে ওকে, এক্সাম্পলে কি আছে, যেমন খ্যাট, সিএটি খ্যাট, একটা ভাওয়েল সাউন্ড একটা সাউন্ড পার্ট। টেবল, টেবল, দুটো ভাওয়েল সাউন্ড দুটো সাউন্ড পার্ট। এবার আসি যে হচ্ছে আমাদের সিলেবল কত প্রকার, বা হাউ মেনি টাইপস অফ সিলেবল আর দেয়ার। দেয়ার আর থ্রি টাইপস অফ সিলেবল: monosyllable, disyllable, and third one is trisyllable. Mono means one. মনোসিলেবল মানে হচ্ছে একটা সিলেবল, যেখানে একটা ভাওয়েল থাকবে, একবারে উচ্চারণ করা যাবে, সেটাকে বলা হয় মনোসিলেবল। এরপর কি ডাই সিলেবল। ডাই মিনস টু, ডাই মানে হচ্ছে দুইটা। ডাই সিলেবল মিনস আ ওয়ার্ড উইথ টু সিলেবল, যেখানে দুটো সাউন্ড পার্ট থাকবে বা দুটো ভাওয়েল থাকবে, এবং দুটো ভাওয়েল থাকার কারণে দুটো অংশে এটাকে উচ্চারণ করা যাবে, তাই এটাকে বলা হয় ডাই সিলেবল। ওকে, এবার এই যতটুকু পড়লাম এটার মধ্যে কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কোয়েশ্চেন করবে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ কোয়েশ্চেন করবে। আচ্ছা, ইউনুস বলো। মিস 7 নম্বরটা কি? কোনটা? 7 নম্বরটা? মাংকি। আচ্ছা, আতিফা, হ্যাঁ আতিফা বলো। আমি কি? আমরা কি কালকে থেকে হোমওয়ার্ক জমা দিব? আজকে তো দেইনি। হ্যাঁ বাবা, একটু কষ্ট করে কালকের হোমওয়ার্কটা আর আজকের হোমওয়ার্কটা একটু সাবমিট করবে, হ্যাঁ? ঠিক আছে। ওকে মিস, হ্যাঁ। ওকে মিস। আতিফা বলো, আতিফা। হ্যালো আতিফা। আসসালামু আলাইকুম মিস, আমি আহ, আতিফার আপু বলছিলাম। জি আপু।
বললাম যে ওদের তো এখন হাতের লেখা মানে হোমওয়ার্কটা সাবমিট করা হচ্ছে না, তো এখন কি হোমওয়ার্ক কি দিব? কালকে থেকে ওরা কি দিবে হোমওয়ার্কটা? হ্যাঁ আপু, হোমওয়ার্ক গতকালকেরটা এবং আজকেরটা একসাথে করে এক ভিডিওতেই দিয়ে দিন, সমস্যা নাই। ওকে, বসে বসে। ওকে। আচ্ছা রোজা, মিস আমি আজকে হচ্ছে হোমওয়ার্ক দিতে চাইছিলাম, কিন্তু এখানে তো লিংকটা দেওয়া ছিল না। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আমি ক্লাসে এসে বলেছি যে হচ্ছে আমি কেন রেকর্ড ক্লাসটা দিতে পারিনি। হ্যাঁ, একটু কি- প্রবলেম হয়েছে কিন্তু যার মিস কারণে দিতে পারিনি। আমরা যে হচ্ছে ইয়াটা দিব, কালকের হোমওয়ার্কটা সহ দিব, তখন মানে আহ, কি বলবো, আহ যখন কনসোনেন্ট ডায়াগ্রাফের হোমওয়ার্ক দেবে তখন শুরুতে কনসোনেন্ট ডায়াগ্রাফের হোমওয়ার্ক এরকম একটু উল্লেখ করে দেবে, দেন আবার যখন সিলেবলের হোমওয়ার্ক দেবে তখন একটু উল্লেখ করে দেবে যে হোমওয়ার্ক অফ সিলেবল। ওকে, তাহলেই হবে। নো মিস, আমি একটা কোশ্চেন যখন আমরা ওটা দিব মানে কি বলে দিব? সিলেবল, না না, কনসোনান্ট ডায়াগ্রাম যে কালকে আমাদেরকে প্যাসেজের মতন পড়াইছে, এটা এটাকে আমরা লিঙ্ক থেকে প্যাসেজে বলবো? না প্যাসেজটা বলবে না, প্যাসেজের নিচে কিছু ওয়ার্ড দেওয়া আছে যে এই লেটার গুলো বা এই লেটার সাউন্ড গুলো দিয়ে প্যাসেজে ওয়ার্ডস আছে, ওই ওয়ার্ড গুলো ফাইন্ড আউট করবে, করে জাস্ট ওয়ার্ড গুলো বলবে। ওকে, যেমন হচ্ছে যদি থাকে যে এরকম যে ফাইন্ড দ্য ওয়ার্ডস উইথ পি আর সাউন্ড, কনসোনেন্ট ডায়াগ্রাফ পি আর সাউন্ড, এখন তুমি বললে যে দ্য ওয়ার্ডস উইথ পি আর সাউন্ড, বলার পরে পি আর দিয়ে যেই সাউন্ড গুলো আছে ওগুলো বলে দেবে, হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ মিস। ওয়েলকাম। আচ্ছা, আশা করি আমি হোমওয়ার্কটা বোঝাতে পেরেছি। সো